আজকে আমরা চ্যাপ্টার 4 এর যে টেক্সট ফরম্যাটিং আছে টেক্সট ফরম্যাটিংটা নিয়ে আমরা দেখব। টেক্সট ফরম্যাটিং বলতে আমরা দেখো যে টেক্সট ফরম্যাটিংটা HTML এর আসলে কি কাজে লাগে বা HTML এর টেক্সট ফরম্যাটিংটা কি, এটা বুঝতে হলে তোমাকে আমি আগে দেখতে হবে যে একটা ওয়েবসাইট, যেমন আমরা একটা ওয়েব পেজ ওপেন করি, সাপোজ ধরে নাও যে এটা একটা ওয়েবসাইটে দেখো বিভিন্ন ধরনের লেখা আছে। এই যে কনভার্টার লেখা আছে, অথবা এই যে বিজয় কনভার্টার, এটাও কিন্তু একটা ওয়েবসাইটের লেখা। তো কোথাও দেখো লাল এবং কোথাও সবুজ, কোথাও বিভিন্ন ভাবে দেখো কালো বোল্ড করা আছে, আন্ডারলাইন করা আছে। এই ওয়েবসাইটের এই লেখাগুলোকে আমরা টেক্সট ফরম্যাটিং বলি, যে টেক্সটটাকে কিভাবে ফরম্যাট করা বা বেশি প্রিসাইজ করা। তো অনেকগুলা দেখো এখানে টেক্সট ফরম্যাটিং এর কমান্ড, বা এখানে আমরা HTML এই কমান্ডগুলোকে আমরা ট্যাগ বলি। তুমি এই পেজটা যদি দেখো, অনেকগুলা ট্যাগ একসাথে আছে। এই ট্যাগ দ্বারা কি করতেছি, এই যে এই টেক্সট গুলো দেখো, এই টেক্সট গুলাকে আমরা ফরম্যাটিং করতেছি। মানে এই টেক্সট গুলা কিভাবে লেখে, যেমন ওই টেক্সটটা যদি বোল্ড আকারে থাকে, অর্থাৎ তুমি যে লেখাটা দেখলে এই বোল্ড আকারে যদি লেখা থাকে, তখন আমি এই ট্যাগটা কিভাবে দিব, যে দেখো বোল্ড বোল্ড এই লেখার দুই পাশে আমরা বি ট্যাগ ইউজ করব। এই যে লেখাটা, এই লেখাটাকে আমরা বোল্ড দেখতে চাই, এই জন্য এখানে বি আমরা দুই পাশে ইউজ করতে পারি। আর আন্ডারলাইন বা ইটালিক যদি হয়, তখন আমরা কি করি, দুই পাশে আই ইউজ করতে পারি। মানে অর্থাৎ ইটালিক বলতে একটু বাঁকা যে লেখাটা, এটার জন্য আমরা কি করতে পারি, একটু দুই পাশে, এই পাশেও আই এবং ক্লোজিং ট্যাগ আই ইউজ করতে পারি। আবার অনেক সময় কি আছে যে আমার কোনো কিছু পাওয়ার আকারে থাকতে পারে, বা পাওয়ার না থেকে, যেমন H2O, অর্থাৎ নিচে পাওয়ার থাকতে পারে, অর্থাৎ ছোট আকারে থাকতে পারে, বেজ আকারে বলে যেটা, বেজ আকারে থাকতে পারে। তো এই বেজ এবং পাওয়ার এই দুটাকে আমরা ডিফাইন করার জন্য দেখো সুব এবং সাব ইউজ করে থাকি। অর্থাৎ আমরা যখন H2O, এই টুটা যদি আমরা দেখাইতে চাই যে H2O কিভাবে লিখবো, তাহলে আমরা সাব, অর্থাৎ এইচটা ঠিক থাকবে দেখো, তারপরে সাব সাব লিখে টু, তারপরে কমা দিয়ে তোমার এই ট্যাগ শেষ করতেছি। এর মধ্যে তুমি স্কোয়ারটাও দেখতে পারো। আর এই ইনসার্ট, বিগ মার্ক, এগুলো খুব কাজে আসে না। ব্রেক, লাইন ব্রেকটা লাগে। লাইন ব্রেক বলতে তুমি যদি এক লাইন থেকে আর এক লাইনে যেতে চাও, তখন তুমি এইটা লাইন ব্রেক হিসাবে ইউজ করতে পারো। বিগ ট্যাগটা আমরা এখানে দেখবো না, এই বিগ ট্যাগটা আসলে অন্য কোথাও আরো আছে, যে ছোট বড়, আমরা টেক্সটটাকে যদি ছোট বড় করতে চাই, তাহলে আমরা কিভাবে এটা লিখতে পারি। ছোট বড়র জন্য আমাদের এখানে বিগ ফরম্যাট না ইউজ করে আমরা এইচ ইউজ করতে পারি, অর্থাৎ H1 থেকে শুরু করে H6। H1 দ্বারা বোঝাবে সবচেয়ে বড় যে ট্যাগ, এটাকে বোঝাবে H1, এবং H6 দ্বারা সবচেয়ে ছোট যে ট্যাগ, এটাকে বোঝাবে। অর্থাৎ তুমি যদি দেখে বুঝো যে তোমার একটা লাইন থেকে আরেকটা লাইনে একটু ছোট বড় দেখাইতে হবে, তুমি এটা দেখাই দিতে পারো H1 থেকে H6 পর্যন্ত এই ট্যাগ দ্বারা। তো এখানে অনেকগুলো এক্সারসাইজ আছে, আমি যে বললাম এটা হয়তো অনেকে বুঝবা, অনেকে বুঝবা না, বা অনেকের কাছে মনে হবে যে কি থেকে কি হচ্ছে। সো আমরা যখন একটা বোর্ড কোশ্চেন ম্যানুয়ালি সলভ করব, দেখো এটা এসেছে কুমিল্লা বোর্ড 2019-এ। তো এই বোর্ড কোশ্চেনটা যখন আমি সলভ করব, তখন তোমাদের বিষয়টা আরো ক্লিয়ার হয়ে যাবে। যেমন এখানে লেখা আছে, কুইক বাউন্ড ফক্স জাম ওভার দ্য লেজি ডগ অ্যান্ড ইটস ফেইল পে টু এ লেন। অর্থাৎ তোমাকে এটা HTML কোডের মাধ্যমে এটা দেখাইতে হবে, অর্থাৎ লেখাটা তোমাকে HTML কোডের মাধ্যমে এইটা ব্রাউজারে শো করতে হবে। তোমাকে এই টেক্সটকে কনভার্ট করার জন্য, টেক্সটকে তোমার ওয়েবসাইটে দেখানোর জন্য একটা HTML কোড লিখতে হবে। তো কোডটা আমরা কিভাবে লিখে আগে সবকিছু আমরা ক্লিয়ার করে নিচ্ছি, আর এই কোশ্চেনটা আমরা এক পাশে রেখে দিচ্ছি, যে আমরা দেখব কি এখানে কোশ্চেনে চেয়েছে, সেই অনুযায়ী আমরা এখানে একটা ওয়েবসাইট ডেভেলপ করব। ওয়েবসাইটের জন্য প্রথমে আমরা একটা টেক্সট যে ফরম্যাট, দেখো রাইট বাটন ক্লিক করে আমরা TXT ফাইল খুললাম। খোলার পরে এটার একটা রিনেম করব। আমরা রিনেমে যে কোনো নাম দিতে পারো, মনে করো তুমি HTML ফার্স্ট কোড বা যে কোনো কিছু নাম দিতে পারো। নামটা তুমি তোমার মতো করে দিবা, এটা কোনো ইফেক্ট ফেলবে না, তুমি জাস্ট একটা নাম দিচ্ছ। নাম দেওয়ার পরে দেখো এখানে ফাইলের এক্সটেনশন দেওয়া আছে TXT, দেখতে পাচ্ছ TXT, এটা কেটে দিতে হবে। কেটে দিয়ে এখানে দিতে হবে .ht। তুমি
টিএক্সটি ফাইলটাকে এইচটিএমএল ফাইলে কনভার্ট করতেছো। এখানে দেখাচ্ছে তুমি কি এইচটিএমএলটা ফাইলে কনভার্ট করতে চাচ্ছ, রিপ্লেস করতে চাচ্ছ। তো আমরা ইয়েস দিয়ে দিই। অনেক সময় এই এক্সটেনশন ফাইলটা দেখাবে না, তোমার কম্পিউটারে অনেক সময় দেখাবে না। তখন তুমি এখানে যাবা, এখানে যে কম্পিউটার যেখানে আছে কম্পিউটার ভিউতে যাবা। যে ভিউয়ে গেলে তোমার এক্সটেনশন ফাইলটা দেখার জন্য ভিউয়ে যে এক্সটেনশনে ক্লিক করতে হবে। এক্সটেনশন যে ফাইল আছে এক্সটেনশনে ক্লিক করে তুমি ওকে করলে এই যে এইটা অনেক সময় অন থাকে না, তো তুমি এক্সটেনশনে যে ক্লিক করলে পরে তখন তোমার এক্সটেনশন ফাইলটা এখানে দেখাবে। তো এখানে ডট এইচটিএমএল দেখো এখন দেখাচ্ছে না। এখন তুমি যদি আবার এখানে ফাইলে ক্লিক করো তাহলে তোমার এইচটিএমএল এর এক্সটেনশনটা দেখাবে। ঠিক আছে, এখন আমরা এটা করব। এখন দেখো আমরা হলো আইসিটি প্রথমে এটা আমরা কিভাবে রান করব এটা দেখতেছি। তো এখানে আমাদের পুরোটাই ব্ল্যাঙ্ক, আমরা এটা ওপেন করার কারণ আমরা এখানে কিছু লিখি নাই, যার কারণে এটা পুরোটা ব্ল্যাঙ্ক দেখাচ্ছে যে আমরা কিছু লিখবো সেটা এখনো লেখা হয় নাই। তো আমরা এই এইচটিএমএল কোডটা আমরা এখানে লেখা দেখতে পারি কিভাবে। প্রথমে আমাকে এই কোডটাকে আমরা যেভাবে একটা টেক্সট ফাইল করলাম, আমরা আর একটা টেক্সট ফাইল করবো কেন, এই এইচটিএমএল কোডটা যেটা আমরা সেভ করলাম এইটা যেন এডিট করতে পারি। তো আমরা ওখানে ক্লিক করলে তো আমরা ওয়েবসাইটে চলে যাচ্ছি, বাট এটা এডিট করার জন্য এরকম একটা টেক্সট ফাইল খুললাম এবং এখানে দেখো নিয়ে দিয়ে দিলাম। এখন এখানে নামটা দেখো চেঞ্জ হয়ে গেল। এখন এই এইচটিএমএল এর যেই ফাইলটা এইটাই অ্যাকচুয়ালি এখানে আসলো, এটাই এখন আমরা এইচটিএমএল কোড লিখে শুরু করব বা এডিট করা শুরু করব। তো প্রথমে তোমরা জানো যে যথারীতি এইচটিএমএল লিখে তোমাকে শুরু করতে হয় এবং শেষে ওই এইচটিএমএল কোডটা লিখে ইনটেক, মানে শুরু এবং শেষ। এর মাঝখানে তুমি যা কিছু লিখতে পারো, তো অর্থাৎ তুমি বডি লিখবা, বডি লেখার পরে তোমার যেটা ভালো লাগে ওটা তুমি এখানে লিখতে পারো, অর্থাৎ তোমার প্রশ্ন অনুযায়ী যেটা যেটা দরকার সেটা তুমি এই এইচটিএমএল এবং এই বডির মাঝে লিখবা। এখন লিখবো এবং ওখানে আমরা শো করব যে আসলে ওখানে কিছু এসেছে কিনা। তো প্রথমে আমি এখানে যে এইটা না দেখে আমি দেখি একটা যে কোনো কিছু লিখে দেখি যে আমার এইচটিএমএল এর কোড লিখলে এটা আমার ওয়েবসাইটে আসে কিনা। তো আমরা লিখলাম আইসিটি লার্নিং হাব, এটা আমরা লিখে দেখি যে আমাদের এইচটিএমএল কোডটা এটা এইচটিএমএল এর ওয়েবসাইট যেটা দেখলাম ওটা রান করলে এটা শো করে কিনা। তো আমরা এইভাবে সেভ করে নিলাম, নেওয়ার পরে এখন এটা ক্লিক করি, দেখি লেখাটা আসছে কিনা। হ্যাঁ, লেখাটা আসছে, একটু জুম করে একটু তাহলে ভালো বুঝতে পারবা। দেখো জুম করে নিলাম। তো এখানে আমাদের যেটা লিখবো অর্থাৎ এই বডির মধ্যে আমরা যেটা লিখবো সেটাই এখানে দেখাবে। আমরা যদি মনে করি যে না আমরা এই কালারটা চেঞ্জ করব, অর্থাৎ তুমি যেটা সাদা দেখতেছো এটা আমি যে কোনো একটা কালার সাপোজ রেড দিয়ে দিই, দিয়ে আমি সেভ করে এখন এটা রিফ্রেশও করতে পারি আবার নতুন করে ওপেনও করতে পারি। তো রিফ্রেশ দিলাম, দেখো এখানে কালারটা চেঞ্জ হয়ে গেল। এখন রেডের জায়গায় যদি আমরা অন্য কোনো কালার দিতে চাই, সাপোজ আমি গ্রিন দিই, গ্রিন দেওয়ার পরে আমি আবার সেভ করে এটা রিফ্রেশ দিই, দেখো এটা গ্রিন হয়ে গেল। অর্থাৎ তুমি যেটাই এখানে চাবা তোমার সেই অনুযায়ী এই এখানে তুমি কোড লিখবা এবং এটা রিফ্রেশ করবা, অটোমেটিক্যালি এটা চেঞ্জ হতে থাকবে। যেহেতু আমাদের এইগুলা আসলে আমাদের অবজেক্টিভ না, অবজেক্টিভ হলো আমাদের একটা কোশ্চেন আছে, বোর্ড কোশ্চেন কুমিল্লা বোর্ড 2019, এটা সলভ করা। এখানে কোনো কালার টালার নাই, সো আমি বডিটা শুধু বডি রাখলাম এবং এই আইসিটি লার্নিং হাব এটা কেটে দিয়ে এখানে আমি আমার টেক্সটটাকে ফরম্যাট করা শুরু করে দিই যে আসলে কিভাবে আমি টেক্সট ফরম্যাট করব। দেখো এখানে কুইক লেখাটা বোল্ড আকারে আছে, তো বোল্ড আকারে টেক্সটটাকে ফরম্যাট করার জন্য আমাদের বি ট্যাগ ইউজ করতে হয়। বি ট্যাগ দিলাম, বি ট্যাগ দেওয়ার পরে আমাদের এখানে লিখলাম কুইক, কিউআইসি কুইক। কুইক লেখার পরে আমরা এই বি ট্যাগটাকে ক্লোজ করে দিব। তার মানে ক্লোজ করার জন্য আমাদের কি এই বি লিখবো তবে একটা ফ্রন্ট স্ল্যাশ। ওকে, দেন ব্রাউনটা আমাদের দেখো এখানে আগে কুইকটা রান করে দেখি। হ্যাঁ, কুইকটা দেখো সুন্দরভাবে এসেছে। এখন এই কুইকটা রান করার পরে আমাদের কি আছে ব্রাউনটা কিভাবে আছে, ব্রাউনটা আছে তোমার ইটালিক ইটালিক ভাবে আছে। তো আমরা এখানে ইটালিকের জন্য আই কমান্ডটা নিই। হ্যাঁ, ইটালিকের আই কমান্ডটা নিয়ে ব্রাউন BROWN ব্রাউন লেখা শেষ হলে আমাদের এটা এন্ডের জন্য একটা ফ্রন্ট স্ল্যাশ এবং ওই আই দিতে হবে। দেখো এখানে আমরা ব্রাউনটা ক্লোজ করলাম, ঠিক আছে, আই দিয়ে এটা ক্লোজ, তার মানে এটা ইটালিক দেখাচ্ছে এখন। ওকে, এখানে তুমি ব্রাউন দিয়ে তুমি এখানে আই দিবা, এখানে আই দেওয়া হলো না, এখানে আই দিতে হবে। সো
অনেক সময় তোমার ফ্রন্ট ট্যাগটা ঠিক থাকলে ক্লোজিং ট্যাগটা ঠিক ঠিক থাকে, তোমার ক্লোজিং ট্যাগ ফ্রন্ট জাস্ট স্ল্যাশ দিলেও চলে আসে, দেখো এখানে সেম ইটালিক ভাবে চলে এসেছে। বাট তুমি বা সবসময় ওই এন্ড ট্যাগের পরে ওই আই বা যেটা ক্লোজিং ট্যাগ থাকবে ওটাও ক্লোজ করবা। তো ক্লোজ করার পরে আমরা কি দিব, এখানে দেখো ফক্স, ফক্সটা কি আছে, আন্ডারলাইন আকারে আছে। তো আমাদের আন্ডারলাইনের কমন কি, ইউ, আমরা ইউটা এখানে দিয়ে ইউটাকে ক্লোজ করে দিলাম। ক্লোজ করার পরে এখন আমরা এটা সেভ করি, সেভ করে আমরা দেখলাম যে এটা আন্ডারলাইন হয়ে গেছে। এভাবে আমরা বাকি ট্যাগগুলো আস্তে আস্তে আমরা দেখব। এখন জাম্প ওভার, জাম্প ওভার, সাপোজ আমরা জাম্প ওভারটা যদি আমরা নিচে দেখতে চাই, তো আমি দেখি জাম্প ওভার লিখি, এখানে ডিলেট, মানে উপরে যেহেতু তোমার একটা দাগ আছে, তার মানে এটা ডিলেট আকারে ডিএল দিয়ে লিখতে হবে। ডিএল দিলাম, আমি ওই জাম্প ওভারটা লিখলাম, লেখার পরে ক্লোজ ট্যাগ অর্থাৎ ডিলেটের যে ক্লোজ ট্যাগ আছে এটা দিয়ে আমি ক্লোজ করে দিব, ডিএল ফ্রন্ট স্ল্যাশ ডিএল, তার মানে এখন আমাকে ডিএলটা ক্লোজ আকারে দেখাবে। আসলে ক্লোজ করার পরে আমরা রান দিলে এটা নিচের লাইনে দেখানোর কথা ছিল, যেহেতু আমরা নিচে লিখেছি, যেভাবে মনে করো আমাদের নিচে লেখার কথা ছিল, কিন্তু আমরা আসলে এটা নিচে আসবে না, এটা কি হবে একই সেম লাইনে চলে আসবে। তো আমাদের যে এখানে ডিলেট বা স্ট্রাইক যে কোনো একটা দিলে হবে, আমরা ডিলেট এখানে ইউজ করেছি, তুমি স্ট্রাইক এটাও দিতে পারো। তো এটা আমরা রান করে দেখি, দেখো আমাদের নিচে আসার কথা, কিন্তু আমরা একটু রান করে চেক করি আসলে নিচে আসছে কিনা, কিন্তু আসলো না। এটা হলো কিসে আসলো, ডানে, দেখো জাম্প ওভার, এটা ডানে আসছে। এর কারণটা কি, যে আমরা নিচের লাইনে আমরা এখানে এইচটিএমএল এর লেখার সময় আমরা নিচে লিখেছি, বাট এইচটিএমএল এর নিচে লেখার জন্য একটা ট্যাগ আছে, সেই ট্যাগটাকে এমটি ট্যাগ, বিআর ট্যাগ বলে। অর্থাৎ বিআর ট্যাগ যত সময় দিবা না লাইনটা নিচে আসবে না। যে আমরা বিআর ট্যাগ লিখে ফেললাম, এটা কোনো ক্লোজিং ট্যাগ নাই, জাস্ট বিআর, অর্থাৎ কোন লাইনে তুমি শেষ করবা, পরের লাইনটা কোথায় দেখাবা। এখানে দেখো এখন আমরা রিফ্রেশ দিলে এখানে বিআর ট্যাগের কারণে এই জাম ওভার এটা নিচে চলে এসেছে। এভাবেই আমরা এক লাইন থেকে আরেক লাইন, অর্থাৎ এই যে লেজি ডগ পর্যন্ত আমরা গেলে আবার আর একটা বিআর দিতে হবে, অর্থাৎ এক লাইন থেকে আরেক লাইনে যখনই আমরা যাব তখনই আমাদের বিআর ট্যাগটা ইউজ করতে হবে। ওকে, এখন আমাদের আরেকটা কমান্ড কি আছে, যে দা লেজি, কিন্তু এখানে সমস্যা হচ্ছে ডগটা তোমার স্কোয়ার আকারে আছে, দেখো স্কোয়ার আকারে, স্কোয়ার আকারে থাকলে আমরা কি বলি, সুপ বা সাবস্ক্রিপ্ট, একটা সুপার স্ক্রিপ্ট। তো সুপার স্ক্রিপ্টটা মূলত, এটা যদি মনে না থাকো, সুপ তুমি বলতে পারো সুপারম্যানের সাথে কল্পনা করতে পারো, যে এটা সবসময় উপরে থাকে বা উপরে রাখার জন্য, এই জন্য আমরা সুপ ইউজ করি। আর সাব হলো তুমি মনে করো নিচে থাকে, সাপোজ আমাদের একটা স্টুডেন্ট আছে, সে বলে সাবমেরিন নিচে থাকে, এই জন্য সে মনে রাখে সাব হলো নিচে, আর সুপারম্যান সুপ উপরে থাকে, এই ক্ষেত্রে সে সুপ উপরে, বা এইভাবে মনে রাখে যে উপরে যখন আমাদের কমান্ড আসে এটা সুপ সাব, আর নিচে থাকলে হলো সাব, উপরে থাকলে সুপ। তো আমরা এখানে যেহেতু সাব আছে, আমরা সাব দিয়ে বিআর ট্যাগ দিয়ে দিলাম, দেখো সাব দিয়ে এটা তাহলে তোমার পাওয়ার আকারে দেখাচ্ছে, এন্ড দেন ইটস ফল। তো এরপরে আমরা নেক্সট লাইন বিআর দিয়েছি, কারণ এর পরের লাইনে আমরা যাব, এই লাইনটা আমরা লেখার পরে আমরা পরের লাইনে যাব। তো আমরা পরের লাইনে কি কি আছে আমরা এটা দিয়ে বিআর ট্যাগ যেহেতু দিয়েছি, আমরা এটা এখন লিখতে থাকবো। এন্ডটা কোনো ট্যাগ দরকার নাই, কারণ এটা তুমি এমনি জেনারেলি কোনো কিছু লাগবে না, এটা তোমার কোনো আন্ডারলাইন নাই, বোল্ডও নাই, কিছু নাই, শুধু আছে কি দেনটা আছে নিচে, তুমি বেজ আকারে দিলে সাব, সাব হলো দেন, তারপরে সাবটাকে আমি ক্লোজ করি। ওকে, ক্লোজ করার পরে আমাদের এখানে দেখাবে, দেখো এন্ড দেন ইটস ফেল, দেখো এটা ইটালিক এবং বোল্ড আকারে আছে, দুইটা একটু বাঁকা, তার মানে ইটালিক প্লাস বোল্ড আকারে, তার মানে এখানে আমার দুইটাই দিতে হবে, একটা হলো বিএ ট্যাগ দিতে হবে, আর একটা দিতে হবে কি ইটালিক ট্যাগ। প্রথমে বি ট্যাগটা দিয়ে দিই। এখানে একটা বিষয় আছে, তুমি যেই ট্যাগটা লাস্টে শেষ করবা, দেখো বোল্ডটা শুরু করেছি, দেন ইটালিক আই শুরু করেছি, তো ইটালিক ট্যাগটা আমরা যেহেতু পরে শুরু করেছি, আমাদের লেখার পরে আগে আই ট্যাগটা ক্লোজ হবে, ইটস ফেল, দেন কোনটা শেষ হবে,
তোমার এই যে আই ট্যাগটা যেটা শেষ করেছি লাস্টে, এইটা আগে তোমার এখানে শেষ করতে হবে আই ট্যাগটা। তার মানে আমি আই ট্যাগটা আগে ক্লোজ করব, দেন তোমার বি ট্যাগটা যেটা আছে বোল্ড ট্যাগ, এইটা তারপরে শেষ করব। অর্থাৎ যেটা তুমি পরে শুরু করবা সেটা তোমার আগে শেষ করতে হবে। দেন তুমি এটা আগে শেষ করেছো, বোল্ডটা পরে শুরু, আগে শেষ শুরু করেছো, ওটা পরে শুরু করবো। এইটা হলো আয়ের জন্য। আর বি এর জন্য দেখো বি বা বোল্ড ট্যাগ যেহেতু দুইটা একসাথে আছে, এই দুইটা একসাথে তুমি শেষ করতে হবে এইভাবে। দুইটা যখন একই ট্যাগ, যখন দুইটা একই ফরম্যাটে দুইটা ট্যাগ থাকবে এভাবে তোমরা লিখতে পারো। আর লাইন শেষ করলাম এই জন্য বিআর ট্যাগটা দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পরে আমরা সেভ করে নিই, সেভ করে আর একবার রিফ্রেশ দিই, দেখো এটা চলে এসেছে। অর্থাৎ আমাদের যে ধরনের প্রশ্ন চেয়েছে আমরা এটা যদি লিখে দিতে পারি পরীক্ষাতে মোটামুটি পুরো নাম্বারই দেবে, এখান থেকে আর নাম্বার কাটার কোনো সুযোগ নেই। এখন এটা আমি টাইপ না করে বারবার আমি এখানে জাস্ট কপি করে লেখাটা কপি করে নিলাম, টাইপ করা যাতে সময় কম লাগে। আমি জাস্ট কপি করে এখানে এখন কি আছে দেখো তো, প্রশ্নটা ভালো করে দেখো, পে টু এ লায়ন কি আকারে আছে, এটা আমার প্রশ্ন থেকে দেখো আন্ডারলাইন আছে প্লাস ইটালিক আকারে আছে, তার মানে দুইটা টাইপ। তার মানে ইটালিক আকারে আছে বললে ইটালিকটা আমি আগে শেষ করব, দেন আন্ডারলাইন আছে আন্ডারলাইনটা শেষ করব। তো ইটালিকটা আমি আগে শেষ করি। তো এখানে কিন্তু ইউটা দেওয়া যাবে না, দেখো ইউটা আমি কেটে, তোমার ইউটা তুমি পরে দিয়েছো মানে আগে দেওয়া যাবে না, তোমার ইউটা আগে শেষ না করে আগে ইটালিকটা শেষ করতে হবে। হ্যাঁ, করে তারপরে তুমি এখানে সেভ করে দিতে পারো। তারপরে এখানে আসছে যেহেতু দুইটা ট্যাগ একসাথে, তবে বেস্ট হলো তোমার ইউটা যেটা আগে শুরু করবা সেটা তুমি পরে শেষ করবা, এটাই হলো নিয়ম। দেখো এটা মোটামুটি আমরা সলভ করলাম সেম টু সেম। তুমি প্রশ্নর এটা শিটেও দেওয়া আছে, তুমি শিটে এটা সলভ করা আছে, তুমি দেখে দেখে বাসায় এভাবে প্র্যাকটিস করতে পারো। এটা হলো কুমিল্লা বোর্ড 2019-এর কোশ্চেন। এইভাবে তোমার যত প্রশ্ন আসে সব প্রশ্নতেই এই টেক্সট ফরম্যাটিংটা অবশ্যই লাগবে। তোমার এখানে যেইটাই প্রশ্ন থাকুক না কেন, প্রত্যেক বছরে মেইন যে কোশ্চেনটা থাকে সেটা হলো তোমার যে একটা আমি একটা কোশ্চেন যদি দেখাই, দেখো এখানে হলো তোমার মূলত একটা যেটাই দিক, তোমার একটা টেবিল দিক বা হাইপার লিঙ্ক দিক, বেশিরভাগ টেবিল দেয়, টেবিলেরও তো টেক্সট লিখতে হয়। অর্থাৎ টেবিলের মধ্যেও বিভিন্ন কলাম, রো কলামের মধ্যে টেক্সট থাকে। তো টেক্সটটা তোমার অবশ্যই ফরম্যাটিং, টেক্সট ফরম্যাটিংটা জানতে হবে যে কিভাবে টেক্সট ফরম্যাটিং করে। তো আশা করি এইটা শিখে নিলে তোমার আর টেক্সট ফরম্যাটিং নিয়ে কোনো সমস্যা হবে না। যত বোর্ড আছে, যত কিছু আছে এই শিটে সলভ করা আছে, তুমি এখান থেকে দেখে নিতে পারো যে যত ইয়ার আছে টেক্সট ফরম্যাটিং মোটামুটি এইটুকুর মধ্যেই সব হয়ে যাবে আশা করি। ধন্যবাদ।